পৃষ্ঠা ৭০, ইউনিট 4, ব্যাকরণ, শব্দরূপ। গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ভাষায় ব্যবহৃত সমস্ত রকম অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলা হয়। যেখানে বস্তুবাচক বর্ণ বা বর্ণ সমষ্টিও যেমন শব্দ, আবার ক্রিয়াবাচক বর্ণ বা বর্ণ সমষ্টিও শব্দ। কিন্তু প্রাসঙ্গিকভাবে এখানে শব্দরূপে শব্দ বলতে সুবন্ত শব্দকে বোঝানো হয়েছে। যার অন্তে সুপ বিভক্তি আছে তাকে বলে সুবন্ত। সুপ বলতে সু, ঔ, যশ, অম, ঔ, শস প্রভৃতি 21টি বিভক্তিকে বোঝায়। যাই হোক, সংস্কৃত ভাষায় শব্দের 3টি লিঙ্গ আছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। আর আছে 7টি বিভক্তি ও 3টি বচন। অব্যয় শব্দগুলির লিঙ্গ ও বচন নেই, কিন্তু বিভক্তি আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে বিভক্তির লোপ হয়। অন্যান্য শব্দের ক্ষেত্রে বিভক্তি শূন্য শব্দকে বলে প্রতিপাদক এবং বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ। সুপ বিভক্তি। বিভক্তি একবচন, দ্বিবচন, বহুবচন। প্রথমা সুহ, ঔ, যশ, অহ। দ্বিতীয়া অম, ঔ, শস, অহ। তৃতীয়া টা, আ, ইন, ভ্যাম, ভিস, ভিহ। চতুর্থী ওয়ে, এ, ওয়কার, এ, ভ্যাম, ভস, ভহ। পঞ্চমী শি, আহ, আত, ভ্যাম, ভস, ভহ। ষষ্ঠী দন্তেশ্বয় হর্ষন্ত, অহ, শ, দন্তেশ্বয় জফলা, ওস, ওহ, আম, নাম। সপ্তমী ঙি, ই, ওস, ওহ, সুপ, সু। সম্বোধন সু, বিসর্গ, ঔ, যশ, অহ। সম্বোধনে প্রথমার মতোই রূপ হয়, শুধু একবচনের সামান্য পার্থক্য দেখা যায়। সুপ বিভক্তি ও বাংলা বিভক্তি অনুসর্গের সম্বন্ধ। প্রথমা একবচন, দ্বিবচন, বহুবচন। সু, শূন্য, মূল শব্দ। দ্বিবচনে ঔ, বহুবচনে যশ, রা, এরা, গণ, গুলি, সকল। দ্বিতীয়া বিভক্তি অম, কে, রে, ঔঠ। দ্বিবচনে ঔঠ, বহুবচনে শস, দিগকে, দিগেরে, গুলিকে, গণকে। তৃতীয়া বিভক্তি একবচন টা, দ্বারা, দিয়া, কর্তৃক। দ্বিবচনে ভ্যাম, বহুবচনে ভিস, দিগ, দ্বারা, দিগ, দিয়া, পুলিশের, দিগ, দ্বারা, দিগ, দিয়া, গুলির দ্বারা, দিগ কর্তৃক, গণ কর্তৃক। চতুর্থী একার, জন্য, কে, উদ্দেশ্যে, নিমিত্ত। দ্বিবচনে ভ্যাম, ভস, বহুবচনে দের জন্য, গুলির জন্য, দিগের নিমিত্ত, গণের জন্য। পঞ্চমী শি, হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা। ভ্যাম, ভস, দিগ হইতে, দিগ থেকে, দিগের চেয়ে, দিগ অপেক্ষা, গুলির চেয়ে, গুলির থেকে, গুলির অপেক্ষা। ষষ্ঠী দন্তেশ্বয় হর্ষন্ত, র, এর। দ্বিতীয় একবচনে স, র, এর। দ্বিবচনে ওস, ও দন্তেশ্বয় হর্ষন্ত। বহুবচনে আম, দিগের, দের, গুলির, গণের। সপ্তমী হর্ষি, তে, এ, উন্তস্ত, এতে। দ্বিবচনে ওস, বহুবচনে সুপ, দিগেতে, দিগে, গুলিতে। বাংলা ব্যাকরণে দ্বিবচন না থাকায় দ্বিবচনের অর্থ দেওয়া হলো না। কোন শব্দের রূপ কোন শব্দের মতো নিচের ছকটি মনে রাখলে শব্দরূপ গঠনে বিশেষ সুবিধা হয়। তবে শব্দরূপগুলির ব্যতিক্রমও লক্ষ্য করা যায়। কোন ধরনের স্বরান্ত পুংলিঙ্গ শব্দ প্রথম কলামে রয়েছে, দ্বিতীয় কলামে কোন শব্দের মতো রূপ। অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর। ইকারান্ত, হর্ষইকারান্ত পুংলিঙ্গ শব্দ মুনি, সখী। দীর্ঘইকারান্ত পুংলিঙ্গ শব্দ সুধী। হর্ষৌকারান্ত পুংলিঙ্গ শব্দ সাধু। ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ দাত্রী, পিতৃ। ওকারান্ত পুংলিঙ্গ শব্দ গো। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা, জরা। পৃষ্ঠা ৭১। কোন ধরনের স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দ কোন শব্দের মতো রূপ। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা, জরা।
হর্ষৈকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ মতি, দীর্ঘৈকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ নদী, স্ত্রী, শ্রী। হর্ষৌকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ ধেনু, দীর্ঘৌকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ বধূ, ভূ। ঋকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ দুহিত্রী, মাতৃ। ওকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ গো, অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ ফল। হর্ষৈকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ বাড়ি, অক্ষী। হর্ষৌকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ মধু। বর্গের জয় হর্ষন্ত কারান্ত পুংলিঙ্গ শব্দ বণিজ, সাম্রাজ্য। তকারান্ত পুংলিঙ্গ শব্দ মহৎ। ত সত্রী প্রত্যয়ান্ত পুংলিঙ্গ শব্দ ধাবত। ত মতু প্রত্যয়ান্ত পুংলিঙ্গ শব্দ শ্রীমৎ। দন্তের ন কারান্তে অন ভাগান্ত পুংলিঙ্গ শব্দ আত্মান। দন্তের ন কারান্তে ইন ভাগান্ত পুংলিঙ্গ শব্দ গুণিন, পথিন। দন্তের ন কারান্তে অন ভাগান্ত ক্লীবলিঙ্গ শব্দ কর্মণ। অজন্ত শব্দ বালক, বন্ধনী শুরু। শব্দটি একটি অকারান্ত পুংলিঙ্গ শব্দ, বন্ধনী শেষ। প্রথমা বিভক্তি একবচন বালকা, দ্বিবচন বালকৌ, বহুবচন বালকা। দ্বিতীয়া বালকম, বালকৌ, বালকান। তৃতীয়া বালকেন, বালকাভ্যাম, বালকৈ। চতুর্থী বালকায়, বালকাভ্যাম, বালকেভ্যঃ। পঞ্চমী বালকাৎ, বালকাভ্যাম, বালকেভ্যঃ। ষষ্ঠী বালকস্য, বালকায়োঃ, বালকানাং। সপ্তমী বালকে, বালকয়োঃ, বালকেষু। সম্বোধন বালক, বালকৌ, বালকাঃ। প্রায় সমস্ত অকারান্ত পুংলিঙ্গ শব্দের রূপ বালক শব্দের মতো। উদাহরণস্বরূপ কয়েকটি শব্দের উল্লেখ করা হলো। অর্থ, অশ্ব, কণ্ঠ, কর, কর্ণ, কাক, কাল, কেশ, ক্রোধ, ক্ষুর, গজ, গন্ধ, গ্রন্থ, গ্রাম, গ্রীষ্ম, ঘট, চন্দ্র, ছাগ, ছাত্র, জয়, দাস, দ্বীপ, দেব, দৈত্য, নখ, নর, নৃপ, পট, পুত্র, বোধ, ভৃত্য, মৃগ, মার্গ, লাভ, লোক, লোভ, বিপ্র, বৃক্ষ, বৃষ, শব, শিষ্য, শৈল, শোক, শ্রম, সর্প, সূর্য, অনল, অমাত্য, অসুর, আচার্য, ঈশ্বর। কুক্কুর, কঠাহ, কলহ, চরণ, জনক, তণ্ডুল, দর্পণ, পুরুষ, পর্বত, প্রস্তাব, মৎস্য, মনুষ্য, মোহন, লক্ষণ, বংশ, বসন্ত, বিস্তার, শিক্ষক, সচিব, সিংহ, অনুরাগ, অধ্যাপক, ইতিহাস, উপকার, কলরব, পরিতাপ, মহাদেব, বৎসর, বিচারক, সমীরণ প্রভৃতি। পৃষ্ঠা ৭১। অকারান্ত দন্ত পাদ, মাস, প্রথম, চরম, তৃতীয়, দ্বিতীয়, নির্জর প্রভৃতি শব্দের কিছু অতিরিক্ত রূপ আছে। অকারান্ত পুংলিঙ্গ শব্দ অন্য, পূর্ব, সর্ব প্রভৃতির রূপ অন্যরকম, কারণ এগুলি সর্বনাম শব্দ। লতা শব্দটি একটি আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। প্রথমা বিভক্তি একবচন, দ্বিবচন, বহুবচন। প্রথমা বিভক্তি লতা, লতে, লতা। দ্বিতীয়া লতাম, লতে, লতা। তৃতীয়া লতয়া, লতাভ্যাম, লতাভিঃ। চতুর্থী লতাঐ, লতাভ্যাম, লতাভ্যঃ। পঞ্চমী লতায়াঃ, লতাভ্যাম, লতাভ্যঃ। ষষ্ঠী লতায়াঃ, লতয়োঃ, লতানাম। সপ্তমী লতায়াম, লতয়োঃ, লতাসু। সম্বোধন লতে, লতে, লতা। অম্বা, জরা, তৃতীয়া, দ্বিতীয়া প্রভৃতি কয়েকটি শব্দ ছাড়া সমস্ত আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের রূপ লতা শব্দের মতো। উদাহরণস্বরূপ কয়েকটি শব্দের উল্লেখ করা হলো। আশা, ইচ্ছা, কন্যা, কৃপা, ক্ষমা, ক্ষুধা, গঙ্গা, গাথা, গুহা, ঘৃণা, চিন্তা। চেষ্টা, জায়া, জিহ্বা, দয়া, দ্রাক্ষা। নাশা, পূজা, প্রজা, প্রভা, ভাষা, মুদ্রা, রেখা। লজ্জা, শয্যা, শিক্ষা। শিলা, শোভা, সভা। অঙ্গনা, করুণা, কবিতা, দেবতা। পত্রিকা, পাদুকা, বালিকা, মক্ষিকা। মদিরা, মহিলা। ললনা, বসুধা, বিভীষিকা প্রভৃতি। ফল একটি অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ। বিভক্তি একবচন, দ্বিবচন, বহুবচন। প্রথমা
ফলম ফলে ফলানি দ্বিতীয়া, ফলম ফলে ফলানি তৃতীয়া, ফলেন ফলাভ্যাম ফলৈঃ চতুর্থী, ফলায় ফলাভ্যাম ফলেভ্য পঞ্চমী, ফলাৎ ফলাভ্যাম ফলেভ্য ষষ্ঠী, ফলস্য ফলয়োঃ ফলানাম সপ্তমী, ফলে ফলয়োঃ ফলেষু সম্বোধন, ফল ফলে ফলানি। পৃষ্ঠা ৭২। আস্য, হৃদয়, উদক প্রভৃতি কয়েকটি শব্দ ছাড়া সমস্ত অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দের রূপ ফল শব্দের মতো। উদাহরণস্বরূপ কয়েকটি শব্দের উল্লেখ করা হল। অন্ন অদন্তের নয় নয়, কাব্য কুল কয়দীর্ঘ ল যার অর্থ তীর, ক্ষেত্র গীত চিহ্ন ছত্র, জ্ঞান তৃণ দীন দুর্গ, ধন নাট্য নৃত্য পর্ণ পুর, বল মদ্য ভাগ্য বন, ব্রত বিষ, শস্য শীল, স্মিত স্বাস্থ্য, হাস্য অমৃত, ইন্দ্রিয় ঔষধ কানন কুটির, প্রভাত মাংস, মুকুট রুধির, লাবণ্য শ্মশান শ্মশান তালবস্যময় তালবস্য একা দন্তের ন, সৌন্দর্য কিশলয় ইত্যাদি। বন্ধু অর্থে মিত্র শব্দের রূপ ফল শব্দের মতো, কিন্তু সূর্য অর্থে মিত্র শব্দের রূপ বালক শব্দের মতো। কবি, এটি একটি ইকারান্ত হর্ষইকারান্ত পুংলিঙ্গ শব্দ। প্রথমা একবচন দ্বিবচন বহুবচন। প্রথমা বিভক্তি কবি, দ্বিবচনে ক বয় দীর্ঘি কবি, বহুবচন কবয়। দ্বিতীয়া কবিম ক বয় দীর্ঘি কবি, ক বয় দীর্ঘি দন্তের ন কবিন। তৃতীয়া কবিনা ক বয় হস্যি দন্তের ন একার কবিনা কবিভ্যাম কবিভি। চতুর্থী কবয়ে কবিভ্যাম কবিভ্য। পঞ্চমী কবে কবিভ্যাম কবিভ্য। ষষ্ঠী কবে কব্য কবীনম। সপ্তমী কবৌ কব্য কবিষু সম্বোধন, কবে কবি কবয়। পতি ও সখী শব্দ ছাড়া অন্য সমস্ত হর্ষইকারান্ত পুংলিঙ্গ শব্দের রূপ কবি শব্দের মতো। উদাহরণস্বরূপ কয়েকটি শব্দের উল্লেখ করা হল। অগ্নি অদ্রি মানে পাহাড়, অলি মানে মৌমাছি, অসি মানে তরোয়াল, ওহি মানে সাপ, ঋষি কপি, কপি মানে বাঁদর, কুক্ষি মানে পেট, কৃমি গিরি গ্রন্থি মানে গাঁট, তিমি ধ্বনি নিধি, নিধি মানে রত্নের খনি, পানি পয়াকার মধ্যে নয় হস্যি মানে হাত, মুনি অন্তঃস্থ হস্যি জ্যোতি মানে তপস্বী, রবি রশ্মি রাশি বহ্নি, বিধি ব্রীহি বৈরফলা দীর্ঘি হয় হস্যি মানে ধান, ব্যাধি হরি অতিথি ভূপতি, ভূপতি মানে রাজা, বাসুকি সারথি নরপতি প্রজাপতি মহিপতি ইত্যাদি। নরপতি প্রজাপতি প্রভৃতি শব্দগুলির শেষে পতি শব্দ থাকলেও মনে রাখতে হবে এই সব শব্দগুলির রূপ কবি শব্দের মতোই হয়। মতি, এটি একটি ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। বিভক্তি একবচন দ্বিবচন বহুবচন। প্রথমা মতি মতি মতয়, দ্বিবচনে মতয় দীর্ঘি। দ্বিতীয় মতিম মতি মতি। তৃতীয়া মত্যা মতিভ্যাম মতিভি। চতুর্থী মত্তৈ মতয়ে মতিভ্যাম মতিভ্য। পঞ্চমী মত্তা মতে মতিভ্যাম মতিভ্য। ষষ্ঠী মত্তা মতে মত্ত মতীনাম। সপ্তমী মত্তাম মতৌ একবচন, দ্বিবচনে মত্ত, বহুবচনে মতীষু, সম্বোধনে মতে মতি মতয়। এখানে মতি বানান মতয় দীর্ঘি। হর্ষইকারান্ত সমস্ত স্ত্রীলিঙ্গ শব্দের রূপ মতি শব্দের মতো। উদাহরণস্বরূপ কয়েকটি শব্দের উল্লেখ করা হল। উর্মি কান্তি কীর্তি ক্ষিতি গতি জাতি তিথি তৃপ্তি ধূলি প্রীতি বুদ্ধি ভক্তি ভূমি মুক্তি মূর্তি
রাত্রি, শান্তি, শ্রুতি, শ্রেণী, স্মৃতি, অঙ্গুলি, ইসুধি মানে বান বয়াকার মধ্যে ন, উন্নতি, ঔষধি, তরণী, নিয়তি, পঙ্ক্তি, প্রকৃতি, বিপত্তি, বিপণী, সমিতি ইত্যাদি। বাড়ি শব্দটি একটি ইকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। প্রথমা একবচন, দ্বিবচন, বহুবচন। প্রথমা বাড়ি, বাড়িনি, বাড়িনি। দ্বিতীয়া বাড়ি, বাড়িনি, বাড়িনি। তৃতীয়া বাড়িনা, বাড়িভ্যাম, বাড়িভিঃ। চতুর্থী বাড়িনে, বাড়িভ্যাম, বাড়িভ্য। পঞ্চমী বাড়িনঃ, বাড়িভ্যাম, বাড়িভ্যঃ। ষষ্ঠী বাড়িনঃ, বাড়িনো, বাড়িনম। সপ্তমী বাড়িনি, বাড়িনো, বাড়িষু। সম্বোধনে বারে, বাড়ি, বাড়িনি, বাড়িনি। অক্ষি, দধি, শক্তি মানে উরু এবং অস্থি মানে হাড় শব্দ ছাড়া সমস্ত ইকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ বাড়ি শব্দের মতো। বয়াকার রহস্যি বাড়ি। নদী শব্দটি একটি ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। নদী শব্দটি একটি দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। প্রথমা বিভক্তি একবচন, দ্বিবচন, বহুবচন। নদী, নদ্যৌ, নদ্যঃ। দ্বিতীয়া নদীম, নদ্যৌ, নদীঃ। তৃতীয়া নদ্যা, নদীভ্যাম, নদীভিঃ। চতুর্থী নদ্যৈ, নদীভ্যাম, নদীভ্যঃ। পঞ্চমী নদ্যাঃ, নদীভ্যাম, নদীভ্যঃ। ষষ্ঠী নদ্যাঃ, নদ্যোঃ, নদীনাম। সপ্তমী নদ্যাম, নদ্যোঃ, নদীষু। সম্বোধন নদী, নদী, নদ্যঃ। শ্রী সম্পদ, সৌভাগ্য। ঋ লজ্জা। ধি বুদ্ধি। ভি ভয় ও স্ত্রী শব্দ ছাড়া সমস্ত দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের রূপ নদী শব্দের মতো। উদাহরণস্বরূপ কয়েকটি শব্দের উল্লেখ করা হলো: দাসী, ধাত্রী, পত্নী, পুরী, মসি মানে কালী, মহি রাজ্ঞী, বিথি শ্রেণী, অঙ্গুলি অটবি মানে বন, কদলী, কবরী, কুমারী, কৌমুদী মানে চন্দ্রালোক, জননী, নগরী, ভগিনী, মঞ্জরী, মহিষী, মানবী, যামিনী, লেখনী, সর্বরী, বিভাবরী প্রভৃতি। শ্রী, লক্ষ্মী, তরী, তন্ত্রী, ধি প্রভৃতি শব্দের প্রথমার একবচনে শব্দের শেষে বিসর্গ হয়। পৃষ্ঠা ৭৩। সংখ্যাবাচক শব্দ। সংস্কৃত ভাষায় সংখ্যাবাচক শব্দ দুভাগে বিভক্ত: সংখ্যা ও সংখ্যেয়। এদের মধ্যে সংখ্যা হলো বিশেষ্য আর সংখ্যেয় হলো বিশেষণ। বিশেষ্যের ক্ষেত্রে স্বাধীন একটি লিঙ্গ থাকে, আর বিশেষণ হলে বিশেষ্য ব্যক্তি বা বস্তুর লিঙ্গ বিভক্তি ও বচন অনুযায়ী তার লিঙ্গ বিভক্তি ও বচন হয়। দেখা যায় যে সংস্কৃতে এক শব্দ থেকে অষ্টাদশন মানে 18 শব্দ পর্যন্ত 18টি সংখ্যাবাচক শব্দ সংখ্যেয় অর্থাৎ বিশেষণ। এরা কখনো বিশেষ্যরূপে ব্যবহৃত হতে পারে না। 1 থেকে 4 মানে 4 পর্যন্ত 4টি সংখ্যাবাচক শব্দ বিশেষ্যের লিঙ্গ বিভক্তি ও বচন অনুযায়ী রূপ পরিবর্তন করে। যেমন একঃ বালকঃ, দে ফলে, তিস্রীঃ বালিকা ইত্যাদি। বালিকানাং ত্রয়ঃ ইত্যাদি প্রয়োগ হয় না। তবে সংস্কৃতে একটি ত্রয় শব্দ আছে। এটি ত্রি শব্দের সঙ্গে ডয়ট বন্ধনী শুরু, অয়চ বন্ধনী শেষ প্রত্যয় যোগ করে তৈরি হয়েছে। শব্দটি ক্লিবলিঙ্গ একবচনান্ত। 49 থেকে বাকি সমস্ত সংখ্যাবাচক শব্দ সংখ্যেয় ও সংখ্যা অর্থাৎ বিশেষণ ও বিশেষ্য দুই হতে পারে। যেমন 49 বৃক্ষা বা বৃক্ষানাম 49 দুই হতে পারে। শতং মনুষ্যা বা মনুষ্যানাং শতম দুই হতে পারে। সংখ্যার আবৃত্তি বোঝালে 20 প্রভৃতি শব্দের দ্বিবচন ও বহুবচনও হয়। মনুষ্যানাং দে 20, 220 মানুষ অর্থাৎ 40 জন মানুষ। এক শব্দ একবচন, দ্বি শব্দ দ্বিবচন। তবে এক শব্দের বহুবচনেও প্রয়োগ হয়। কোট একে, এ কয়কার বন্ধন আনকোট। একে মানে কেউ কেউ। এক পুংলিঙ্গে শুধুমাত্র একবচনই হয়। প্রথমা একঃ পুংলিঙ্গে একঃ,
স্ত্রীলিঙ্গে একা, ক্লীবলিঙ্গে একম। দ্বিতীয়া পুংলিঙ্গে একম, স্ত্রীলিঙ্গে একম, ক্লীবলিঙ্গে একম। তৃতীয়া পুংলিঙ্গে একেন, স্ত্রীলিঙ্গে একয়া, ক্লীবলিঙ্গে একেন। চতুর্থী পুংলিঙ্গে একস্মৈ, স্ত্রীলিঙ্গে একস্যৈ, ক্লীবলিঙ্গে একস্মৈ। পঞ্চমী পুংলিঙ্গে একস্মাৎ, স্ত্রীলিঙ্গে একস্যাঃ, ক্লীবলিঙ্গে একস্মাৎ। ষষ্ঠী পুংলিঙ্গে একস্য, স্ত্রীলিঙ্গে একস্যাঃ, ক্লীবলিঙ্গে একস্য। সপ্তমী পুংলিঙ্গে একস্মিন, স্ত্রীলিঙ্গে একস্যাং, ক্লীবলিঙ্গে একস্মিন। দ্বয়বফলাহর্ষি দুই। প্রথমা বিভক্তি পুংলিঙ্গ দ্বিবচন দৌ, স্ত্রীলিঙ্গ ক্লীবলিঙ্গে দ্বিবচন দে। দ্বিতীয়া দৌ দে। তৃতীয়ায় দাভ্যাম দাভ্যাম। চতুর্থী দাভ্যাম দাভ্যাম। পঞ্চমী দাভ্যাম দাভ্যাম। ষষ্ঠী দ্বয়োঃ দ্বয়োঃ। সপ্তমী দ্বয়োঃ দ্বয়োঃ। সর্বনাম শব্দ নামের পরিবর্তে যে শব্দের ব্যবহার হয় তাকে বলে সর্বনাম। সংস্কৃত ব্যাকরণের সর্বনাম শব্দের ধারণাটি হল সর্বেষাং নামা, মানে সকলের নাম হল সর্বনাম। রাম, শ্যাম, যদু, মধু সকলেই নিজেকে অস্মদ আমি বা অন্যকে যুষ্মদ তুমি বা তদ সে বা এতদ এটা ইত্যাদি শব্দ দিয়ে ডাকতে পারে, মানে সকলের নাম হতে পারে। তাই এই সব শব্দগুলিকে সর্বনাম বলা হয়। অস্মদ আমি পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গে একই রূপ। প্রথমা বিভক্তি এক বচন, দ্বিবচন, বহুবচন। অহম আবাম বয়ম। দ্বিতীয়া মাম মা, আবাম নৌ, আসমান ন। তৃতীয়া ময়া, আবাভ্যাম अस्माभिः। চতুর্থী মধ্যম মে, আবাভ্যাম নৌ, अस्मभ्यां ন। পঞ্চমী মত, আবাভ্যাম अस्मत्। ষষ্ঠী মম মে, আবয়োঃ নৌ, अस्माकं ন। সপ্তমী মই, আবয়োঃ अस्मासु। অস্মৎ শব্দের মা, মে, নৌ, নঃ এই চারটি সংক্ষিপ্ত রূপ বাক্যের প্রথমে ব্যবহৃত হয় না। যুষ্মদ তুমি, আপনি পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে এবং ক্লীবলিঙ্গে একই রূপ। প্রথমা ত্বম, যুবাম, যুয়ম। দ্বিতীয়া ত্বম, ত্বা, যুবাম, বাম, যুষ্মান, বহ। তৃতীয়া ত্বয়া, যুবাভ্যাম, যুষ্মাভি। চতুর্থী তুভ্যম, তে, যুবাভ্যাম, বাম, যুষ্মাভ্যাম, বহ। পঞ্চমী ত্বৎ, যুবাভ্যাম, যুষ্মৎ। ষষ্ঠী তব, তে, যুবয়োঃ, বাম, যুষ্মাকম, বহ। সপ্তমী ত্বয়ি, যুবয়োঃ, যুষ্মাসু। যুষ্মৎ শব্দের ত্বা, তে, বাম, বহ এই চারটি সংক্ষিপ্ত রূপ বাক্যের প্রথমে ব্যবহৃত হয় না।